90-এর দশকে যে কয়জন নায়িকা ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তাদের শীর্ষে নিঃসন্দেহে একটি নাম শাবনূর। অভিনয়ের দক্ষতা, চোখে মুখে ছড়িয়ে থাকা মায়া আর গ্ল্যামার সব মিলিয়ে তিনি ছিলেন তখনকার সিনেমার গোল্ডেন গার্ল। এক সময় বলা হতো শাবনূর আছেন মানেই সিনেমা সুপারহিট। তবে এই গ্ল্যামারাস পর্দার আড়ালেও ছিল তার এক অনন্য গল্প। 2009 সাল মুক্তি পায় বধূ তুমি কার নামক রিয়াজ শাবনূর জুটির একটি আবেগঘন প্রেম ও পারিবারিক নাট্যনির্ভর সিনেমা। কাহিনীতে রিয়াজের ছোট ভাইয়ের চরিত্রে দরকার হয় একজন অভিনেতার। পরিচালক খুঁজতে থাকেন এমন কাউকে যাকে দেখতে রিয়াজের ছোট ভাই হিসেবে মানানসই হবে। তখনই খোঁজ মেলে অনিক মাহমুদ নামে এক সাধারণ অপরিচিত ছেলের, যাকে দেখেই সেই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ হয়ে যায়। ছবির গল্পটা ছিল বেশ টুইস্টে ভরা। রিয়াজ শাবনূরের বিয়ে হয়, রিয়াজ মারা যায়। শোকাকুল পরিবার শাবনূরকে বিয়ে দেয় রিয়াজের ছোট ভাইয়ের সঙ্গে। পরে গল্প অন্যদিকে মোড় নেয়। দেখা যায় রিয়াজ আসলে বেঁচে আছে আর শাবনূরের দ্বিতীয় বিয়েটি আসলে হয়নি। এদিকে শাবনূরের বাস্তব জীবনের গল্পটি হয়ে ওঠে আরো নাটকীয়। শুটিং শুরুর আগে নতুন অভিনেতা অনিকের ছবি দেখে শাবনূর প্রথমে তাকে নাকচ করে দিয়েছিলেন, কারণ শাবনূরের মনে হয়েছিল এই ছেলে বয়সে তার অনেক ছোট হবে আর দেখতে শুনতে কেমন যেন বেমানান। শাবনূর স্পষ্ট জানিয়ে দেন এই ছেলে তার বিপরীতে নায়ক হতে পারে না, কিন্তু পরিচালক তখন তাকে বুঝিয়ে বলেন গল্পটাই তো এমন, একটা ব্যতিক্রমী জুটি, বয়সের ফারাকটাই তো এই গল্পের সৌন্দর্য। ক্লোজ আপ শট, রোমান্টিক দৃশ্য, দিন গড়ায় রাত পেরোয়, আর এক সময় পর্দার প্রেম গড়িয়ে পড়ে বাস্তব জীবনে। শাবনূরের মন জিতে নেয় সেই নবাগত অনিক মাহমুদ। তারপর একে অপরকে ভালোবেসে 2012 সালে 28 ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাবনূর ও অনিক। বিয়ের পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই কিংবদন্তি নায়িকা। পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। শুরু হয় এক নতুন অধ্যায়। নতুন জীবনে আসে এক নতুন খুশি। এক পুত্র সন্তানের জন্ম দেন তারা। কিন্তু সব গল্পের শেষটা সুখের হয় না। 7 বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সুর বেজে ওঠে। আলাদা হয়ে যান তারা, শুধু থেকে যায় স্মৃতি। শাবনূর এখন তার ছেলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকেন। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন নিজের ভক্তদের জন্য। আর অনিক মাহমুদ, তিনি হারিয়ে গেছেন রূপালী পর্দা থেকে, ঠিক যেমন হারিয়ে যায় অনেক রিয়েল লাইফ সিনেমার নায়ক।